আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার মৃত্যুতে চলছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। তার অসামান্য অবদান অম্লান থাকবে ইতিহাসে, ভাষণে বললেন প্রধান উপদেষ্টা। দুপুর 2টায় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি চেয়ারপারসনের জানাজা। স্বামীর পাশে সমাহিত করতে চলছে প্রস্তুতি। শেষবারের মতো দেখতে ঢাকার পথে অনেকে। সাবেক প্রধানমন্ত্রীর প্রয়াণে মর্মাহত পুরো দেশ। গুলশান কার্যালয়ের শোক বইয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাক্ষর। সবার কণ্ঠেই ছিল বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের জয়গান। সারা দেশে বেড়েছে শীতের দাপট। জবুথবু উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন। সবচেয়ে বিপাকে ছিন্নমূল মানুষ। প্রচন্ড লাগতেছে, শীত লাগতেছে, আর শীত বসা যাবে, কিছু দেখা যায় না। হাত পা কাঁপায় টাপায় নিয়ে এসতেছে, কাজ বাজ করতে অনেক কষ্ট হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চলছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। আজ একদিনের সাধারণ ছুটিও ঘোষণা করেছে সরকার। এছাড়া মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার অসামান্য অবদান ইতিহাসে অম্লান হয়ে থাকবে। শোকের এ সময়ে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বেগম খালেদা জিয়ার শোকস্তব্ধ পরিবারের প্রতি সমবেদনা জানান। মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা। সরকারের আমন্ত্রণে এতে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপোষহীন নেতৃত্ব জাতিকে গণতন্ত্রের পথ দেখিয়েছে, জুগিয়েছে মুক্তির প্রেরণা। উপদেষ্টা পরিষদের সভা শেষে গণমাধ্যমে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে শোকাবহ পুরো দেশ। আজ দুপুর 2টায় রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার নামাজে জানাজা হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এরপর তাকে দাফন করা হবে জিয়া উদ্যানে স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে। এর আগে মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার প্রয়াণে বিএনপি কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন সহ 7 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। শত সংকট আর ঝুঁকিতেও যে মাটির মায়া আঁকড়ে ধরে থেকেছিলেন, যে মানুষের জন্য সমর্পণ করেছিলেন নিজের সারাটা জীবন, সেই দেশ, সেই মাটি আর মানুষের ভিড়ে হাহাকার তুলে নিঃশব্দে চলে গেলেন আপোষহীন বেগম খালেদা জিয়া। কেবল একটি দলের নয়, সব দল ও মতের ঊর্ধ্বে উঠে যিনি হয়েছিলেন গোটা জাতির অভিভাবক। 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। সিসিউর পর আইসিইউতে স্থানান্তর। দেশি চিকিৎসকদের সাথে যোগ দেন বিদেশিরাও। শত চেষ্টা প্রার্থনার মাঝে আশায় বুক বেঁধেছিল বাংলাদেশ, ফিরবেন খালেদা জিয়া। আরেকবার উচ্চারণ করবেন, প্রতিশোধ নয়, আসুন শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ি। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, বাংলাদেশই আমার ঠিকানা। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। তবে তিনি আর ফিরলেন না। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশেই পাড়ি জমালেন মঙ্গলবার ভোর 6টার কিছু পর। হার্টের ভালভে ওনার ফাঙ্গাল ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ছিল এবং সেখান থেকে তারপরে আবার শেষ সময় এসে ব্যাকটেরিয়াল ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, অর্থাৎ এইভাবে মাল্টি অর্গান ফেলিওর হয়ে শেষ মুহূর্তে ওনার হার্ট আর কাজ করছিল না। সকাল 6টায় ওনার হার্ট আস্তে 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 তার কার্যক্ষমতা বন্ধ হয়ে উনি মৃত্যুবরণ করেন। এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী, আমরা এটা ভাবতে পারি না। বাংলাদেশের রাজনীতি একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তাই নয়, গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে শোকাবহ পরিবেশ। দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও শোকগ্রস্ত। মৃত্যুর খবর পাওয়ার পরেই বিভিন্ন জেলা উপজেলায় বিএনপির পার্টি অফিসে ভিড় জমান নেতাকর্মীরা। কান্নায় ভেঙে পড়েন অনেকে। নেতাকর্মীরা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে খালেদা জিয়ার মৃত্যু অপূরণীয় ক্ষতি। খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিভিন্ন স্থানে দোয়া, কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়েছে।
নেতাকর্মীরা বলছেন, শত নির্যাতন নিপীড়নের মুখেও গণতন্ত্র প্রতিষ্ঠায় অটল ছিলেন নেত্রী। তার বিদায় রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে বড় শূন্যতার। বছরের পর বছর সব ঝড় ঝাপটা থেকে নেতাকর্মীদের আগলে রেখেছিলেন মমতাময়ী মায়ের মতো। সেই অভিভাবকের চির বিদায় মেনে নিতে কষ্ট হচ্ছে ভক্ত অনুসারীদের। তার রুহের মাগফিরাত কামনায় বিভিন্ন জেলায় আয়োজন করা হয় কোরআন খতম ও দোয়া মাহফিলের। আমাদের জীবন থেকে মনে হয় যে আমাদের রাজনীতির আনন্দ, আমাদের সবকিছু শেষ হয়ে গেল আজকে। জাতি শোকাহত, দেশের আপামর জনগণ শোকাহত। এই শোক, এই শূন্যতা কাটিয়ে ওটা নয়। আমরা বাংলাদেশের একজন অভিভাবক হারালাম, গণতন্ত্রের মাকে হারিয়ে আমরা আজ স্তম্ভিত। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকারের প্রতিনিধি ও বিভিন্ন দলের নেতাদের পাশাপাশি শোক জানিয়েছে বিদেশি বন্ধু রাষ্ট্রগুলো। মঙ্গলবার যুক্তরাষ্ট্র, চীন, ভারত, পাকিস্তান সহ 28টি দেশের প্রতিনিধি আসেন বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। তারা স্বাক্ষর করেন শোক বইয়ে। সবার কণ্ঠেই ছিল গণতন্ত্রের লড়াইয়ে ঐক্যের প্রতীক হয়ে ওঠা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের জয়গান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত দল মত নির্বিশেষে সবাই। শোক জানিয়েছে বিদেশি বিভিন্ন বন্ধু রাষ্ট্র। মঙ্গলবার বিকেল থেকে গুলশানে রাত 9:30 পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন তাদের প্রতিনিধিরা। শোক বইয়ে স্বাক্ষর করেন ঢাকায় দায়িত্বরত বিভিন্ন দেশের কূটনীতিকরা। আসেন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, পাকিস্তান, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, জার্মানি, ইরান, ওমান, আলজেরিয়া, কাতার, ফ্রান্স, নরওয়ে, সুইডেন, ব্রুনাই, ফিলিস্তিন, স্পেন, মরক্কো, ভুটান, ব্রাজিল সহ 28 দেশের প্রতিনিধি। শোক বইয়ে স্বাক্ষর করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশের মানুষ যে ওনাকে কত ভালোবাসে, কত সম্মান করে, সেটা উনি নিজের চোখে দেখে যেতে পেরেছেন। তো আরও ভালো লাগতো আমাদের যদি আমরা উনাকে গণতন্ত্রের নবযাত্রার সময় উনাকে পেতাম, যদি সব দেখে যেতে পারতেন। উনি কেন সবার থেকে আলাদা, এটা 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে ওনার বক্তৃতাটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন উনি সবার থেকে কেন আলাদা। খুব ইচ্ছে ছিল উনি আমাদের নির্বাচনটা দেখে যান, হয়তো উনি জান্নাতুল ফেরদৌস থেকে তা দেখবেন। আমরা আশা করব আমরা সকলে মিলে তার স্বপ্নটা পূরণ করতে পারব। বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারাও আসেন বেগম খালেদা জিয়ার জন্য শোক জানাতে। দেশের মানুষ ছাড়া অন্য কোনো শক্তির কাছে তিনি তার জীবনে দায়বদ্ধতা দেখাননি। তার এই সংগ্রামী জীবন আগামী প্রজন্মকে উৎসাহিত করবে। কোনো বড় প্রতিবেশীর সাথে উনি কখনোই দেশের সাথে আপোষ করেন না, এবং এই জন্য অনেক সময়কে রাজনৈতিক নিপীড়নের শিকার হতে হয়েছে। আজকে পুরো জাতি ঐক্যবদ্ধভাবে, প্রশ্নহীনভাবে এই মহান নেত্রীর প্রতি শোক জানাচ্ছে এবং শ্রদ্ধা জানাচ্ছে।